যথেষ্ট শক্তিশালী অকাট্য সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যেই আদালতে উপস্থাপিত হয়েছে। তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। তার মানে যুক্তিতর্কের জন্য হয়তো পরবর্তীর দিকে আমরা যাব আশা করছি। যদি যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই, আসামি দুজন পলাতক আছেন, আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন, তিনি তো আর ডিফেন্সের সাক্ষী দেবেন না। সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না। সেক্ষেত্রে মামলাটি হয়তোবা যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পরে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অনেক কথাই বলেছেন, সব বিষয়ে আমি এক ব্রিফিংয়ে বলতে চাই না। ওনার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে ওনার বক্তব্যের পুরো সামারিটা হয়তো আপনাদের সামনে আমরা পরিষ্কার করে তুলে ধরব। তার বিচারে যদি মনে হয় যে যথেষ্ট সাক্ষ্য অকাট্য সাক্ষ্য উপস্থাপন করা সম্ভব হয়েছে, তাহলে সেই অনুযায়ী তিনি বিচারিক পরবর্তী প্রক্রিয়ার দিকে যাবেন। আমাদের দিক থেকে আমরা মনে করছি যে যথেষ্ট শক্তিশালী অকাট্য সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যেই আদালতে উপস্থাপিত হয়েছে। তাকে নিয়ন্ত্রণ করেছেন উনি। বাকি বিষয়গুলো বলবেন, যেগুলো ভবিষ্যতে বলবেন সেগুলোর ব্যাপারে আমি আর কমেন্ট করতে চাই না। তো যেগুলো আপনারা আদালত কক্ষে শুনেছেন, যে সমস্ত প্রসঙ্গকে তিনি হাইলাইট করেছেন, সেগুলো আপনারা রিপোর্ট করতে পারবেন। সব কিছু আমার মুখ দিয়ে না শোনাই ভালো। বাকিটা আদালত কক্ষে উনি যেভাবে বলেছেন সেভাবে আপনারা রিপোর্ট করতে পারবেন। আপনারা রায়ের ডেট দিচ্ছেন কিভাবে? এটা তো আমার কাজ না। এটা রায়ের তারিখ ঘোষণা করবেন আদালত যখন প্রক্রিয়াটা শেষ হবে। আমরা কিছুই বলছি না, আমরা কোনো তারিখ আপনাদেরকে দিচ্ছি না। স্বাভাবিকভাবে আমরা বলতে পারছি যে আমরা আর দুজন সাক্ষী দেওয়ার পরে আমাদের দিক থেকে আর সাক্ষী হয়তো উপস্থাপন করব না। সেক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে যা হবার তাই হবে।